এভাবে একবার বাসন্তী পোলাওটা বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আমি বানিয়েছিলাম, খুব ঝরঝরে হয়েছিল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল এবং খুব ঝরঝরে হয়েছিল। তো তার জন্য আমি ভিডিওটা দিলাম, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সেটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাই। আমি এই মেজারিং কাপে 2 কাপ চাল নিয়েছি। চালটাকে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে সেটাকে মেলে দিয়েছিলাম। তো আমার এখানে 200 গ্রামের মতো চাল নিয়েছিলাম, আর নিয়েছি 2 কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। আর ওর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচের মতো তেল, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছিলাম সেটা পুরোটা, আর হলুদ গুঁড়ো। আচ্ছা, আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। তোমাদের কাছে যদি ফুড কালার থাকে তোমরা ফুড কালারও ইউজ করতে পারো, তো সেটা হলে একটু অল্প করে ইউজ করো, আর হলুদ গুঁড়ো হলে একটু বেশি দিতে হবে। তো আমি ওটা ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াটা বসে 3 চামচ মতো তেল দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়েছি। তার মধ্যে আছে 3টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, আর একটু জয়িত্রী, আর ওই চালটা দিয়ে দিলাম। চালটাকে খুব ভালো করে ওর মধ্যে দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখা যাবে চালের মাঝখানটা একটু সাদা সাদা হয়ে গেছে, তখন ওর মধ্যে এবারে জল দিয়ে দিতে হবে। মানে যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল জল দিতে হবে। মানে আমি 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ জল দিতে হবে। এবার ওতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখলাম চালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আর জলটা একদম পুরো শুকিয়ে গেছে। এরপরে আমি ওতে দিয়ে দিলাম যে মেজারিং কাপটা মেপে আমি চাল নিয়েছিলাম, সেই মেজারিং কাপটা মেপে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, আর 3 চামচ ঘি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর কাজু, যেই কাজুটা আগে থেকে আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এবারে আবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর একটু ওপর থেকে আবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আরেকটু ঝরঝরে হয়ে যাবে যখন এটা ঠান্ডা হবে, তাই আমি একটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে এসে খুলে দেখলাম এরকম পুরো জিনিসটা একদম ঝরঝরে হয়ে গেছে। আমার বাসন্তী পোলাও কমপ্লিট। তোমরাও এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে কালকে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।